সবাইকে আরেকটা নতুন ব্লগে স্বাগতম। আজকে একটি ব্লগ হতে যাচ্ছে আমার নিজের জীবনের গল্প নিয়ে। তো আজকে আমার ডিভোর্স হচ্ছে। তো আজকে ডিভোর্সের কি হলো না হলো সেই বিষয়ে আপনাদের জানানোর জন্য একটা ব্লগ করলাম। তো এটা আমার ফুফাতো ভাই। উনি বলতেছিল, তুই আজকে কাজটা সেরে আয়, তোকে আরেকটা বিয়ে করিয়ে দিব। তো আজকে ডিভোর্সে যাচ্ছি। আমার একটা ছোট ভাই আর আমার ফুপা আর আমার আব্বু। তো দেখতে দেখতে আমরা ঘোড়াশাল চলে আসলাম। ঘোড়াশাল বলতে এটা ঘোড়াশাল নদীর পশ্চিম পারে, শহীদ মঈনুদ্দিন সেতুর পশ্চিম পাশে। তো ক্যামেরা একটু শেকিং করছে, বুঝতে পারছি না প্রবলেমটা কোথায়। দেখতে দেখতে আমরা শহীদ মঈনুদ্দিন সেতুতে উঠে পড়েছি। তো আমি আজকে খুশি, কারণ একটি মহৎ কাজ করতে যাচ্ছি। এটা সবাই এখন বলবে যে এটা কিভাবে মহৎ কাজ হয়। মহৎ কাজ কেন, সেটা আমি একমাত্র জানি। এটা আমার জন্য মহৎ কাজই। তো আমি খুবই হাসি খুশি আর প্রাণবন্ত, কারণ আজকে বিশাল বড় একটি পাপের বোঝা আমার কাঁধ থেকে নামতাছে। এই খুশি আমি আটকে রাখতে পারছি না, তাই নিজে নিজেই হাসছিলাম। তো এটা হচ্ছে ঘোড়াশাল ব্রিজের পূর্ব পাশে, যেটা ঘোড়াশালে পড়ছে শহীদ মঈনুদ্দিন সেতুর পূর্ব পাশ টোল প্লাজার কাছে। তো এখানে আমার ভালোই লাগে। এর হাতের ডান পাশে একটা কবরস্থান আছে। এখানে আসলে মারা যাওয়ার কথা মনে হয় আর কি। আপনি মানেন আর না মানেন, বাংলাদেশে নদীমাতৃক দেশ, আর এখানে বিলের সৌন্দর্য নতুন করে বলার কিছু নাই। বিল, খাল, বিল, নদী নালা নিয়ে আমাদের এই দেশ। তো দেখতে দেখতে আমরা নরসিংদী চলে আসছি। যেহেতু আমার এই শুভ কাজটা নরসিংদী কোর্টে হচ্ছে, তাই নরসিংদী কোর্টে গেলাম। নরসিংদী কোর্টের পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমি নিজে থেকে অনেক মন থেকে অনেক খুশি ছিলাম আজকের এই দিনটার জন্য। আমি প্রায় 2 বছর যাবত অপেক্ষা করছিলাম। যাই হোক, আল্লাহ আমার জীবনে এমন একটা দিন এনেছে, এটা ভালোই লাগলো। তারপর ওই আমার রিলস ভিডিওর জন্য একটা ভিডিও নিলাম। এখন আমরা আছি আপনার এই একটা উকিল ছিল। তো উকিলের আপনার চেম্বারে ছিলাম। চেম্বারে আমাদের ওই লেনদেন, তারপর ওই টিগনেচার এগুলো যা করার ছিল, এগুলো করতে করার জন্য অপেক্ষা করছিলাম। তো আমাদের ওই মেয়ের পাওনা টাকা পয়সা যা আছে ওইটা দিয়েছি। ওইটা ওই মেয়ের পক্ষে যিনি, উনি দেখে বুঝে শুনে নিচ্ছেন। যাই হোক, তো ডিভোর্স মূলত হয়ে গেছে, এখানে আর কিছু বলার নাই। এটা আমাদের ভাগ্যে ছিল, আমাদের নয়, আমার ভাগ্যে ছিল। তো স্লো মোশন, এই যে এটা আমার সামনেটা এক্স শ্বশুর, আর মাঝখানে এক্স ওয়াইফ, আর পিছনে আমার এক্স শাশুড়ি। তো ব্যক্তিগত কারণে ওই মেয়ের ভবিষ্যতের জন্য আর কি আমি ওর ফুটেজ নেই। আলহামদুলিল্লাহ আমাদের ডিভোর্স হয়ে গেছে। এমনি সব কাগজপত্র সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো এখন ডিভোর্সের পর আমি চলে গেছিলাম আপনার টেলিটকের একটা সিন নেওয়ার জন্য নরসিংদী উপজেলার মোড়। তো গেলাম, আর আমি এখানে প্রায় 4 বছর সময় কাটাইছি আমার পড়াশোনার জন্য। নরসিংদী শহরে প্রায় 4 বছর সময় কাটাইছি। এই সময়টা অনেক ভালো ছিল আমার জন্য। আর এই শহর আমার একটা ভালোবাসার শহর। এখানে এসে আমার খুব ভাল লাগে। তো নিয়ে নিলাম টেলিটকের একটা সিম নিলাম, জেনজি। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। তো আমার সাথে যে আমার ছোট ভাই ছিল, ওর আইডি কার্ড দিয়ে নিছে। যাই হোক, তো নরসিংদী শহরের বলতে গেলে নরসিংদী শহরের মানুষ অনেকই ভালো, আন্তরিক। তারপর আমরা দুপুর হয়ে গেছিল, খাওয়া দাওয়া করতেছিলাম হালকা, আর আমি পোজ দিচ্ছিলাম। আমি একটা জুস খাচ্ছিলাম, বাচ্চা রয়ে গেলাম এখনো। তারপর কোর্টে আসলাম। কোর্টে যে কাগজপত্রের যে সিল টিল আছে ওইগুলো করছিল, আর আমি এদিকে অটো ট্রায়াল দিচ্ছিলাম, কারণ আমাকে তো কিছু করে খেতে হবে, তাই অটো শিখছিলাম। অটো শিখে যদি জীবনে কিছু করতে পারতাম আর কি, তাই আমার যাক আলহামদুলিল্লাহ সব কাজ শেষ, কাগজপত্র হাতে পেয়েছি। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো ছোট ভাইকে বলতেছিলাম আমি আজকে বহুত খুশি আলহামদুলিল্লাহ। নরসিংদী শহরে ছেড়ে যাচ্ছি। নরসিংদী শহর যে 4 বছর সময় কাটানোর জন্য
যে একটা মায়া আছে এটা সারা জীবনই থাকবে। তো নরসিংদী শহরের মানুষও অনেক ভালো। এখন দেখছেন পানি বৃষ্টিতে পানি জমে গেছিল। যাই হোক, নরসিংদী তো কলার জন্য বিখ্যাত, এটা বলার কিছু নাই। নরসিংদীতে কলা অনেক ভালো হয়, বিশেষ করে দেশি সাগর কলাটা নরসিংদীর অনেক ভালো, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। যাই হোক, তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ। তো আমার ডিভোর্স হওয়ার কারণ হচ্ছে যে, মনে করেন যে আমারই সব দোষ, ওর কোনো দোষ নেই। যাই হোক, এখন আমরা জিনারডি স্টেশনের যে রেল ক্রসিংটা আছে সেখানে আসছি। দেখেন, এখানে আসলে একটা মানে এই সৌন্দর্য বোঝা যায় যে নরসিংদীর সৌন্দর্য মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে চলে এলাম সেই আপনার ওই যে এখন টপ ভাইরাল একটা জায়গা, সেটা হচ্ছে আপনার কি জানো, বাংলাদেশ ন্যাচারাল স্টাডি পার্ক, যেটা সেখানে। তো এটা ঘোড়াশালের পূর্ব সাইডে অবস্থিত। তো এই পার্কে আসবেন, সময় পেলে ঘুরে যাবেন। আমার বাড়ি থেকে অনেক কাছে, কিন্তু এখনো পর্যন্ত আমার আসা হয়নি, এই সময় হয়ে ওঠেনি। আর ব্যক্তিগত জীবনে একটু টানাপোড়েন ছিল, সে কারণে হয়তো বা আসা হয়নি। ওই যে দেখা যাচ্ছে, এটাই বাংলাদেশ ন্যাচারাল স্টাডি পার্ক। পার্কটা সুন্দরী, যতটুকু আমার ভিডিওতে দেখা। আমি ব্যক্তিগতভাবে ভিতরে এখনো যাইনি, তবে ইনশাল্লাহ যদি কোনোদিন সুযোগ পাই তাহলে যাব। আমি আগে মনে করতাম এটা একটা কোম্পানি বা কোনো ফ্যাক্টরি হবে, আর এখন কি দেখলাম। আলহামদুলিল্লাহ, বাসায় চলে আসছি একটি মহৎ কাজ সেরে। আল্লাহর কাছে অশেষ রহমত যে আমার এমন একটা ভালো দিন কাটলো, আর শুভ দিন হলো, শুভ দিনের দেখা আল্লাহ দিল, তার জন্য আমি আল্লাহর কাছে অশেষ অশেষ কৃতজ্ঞ। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য।